বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মিরপুরের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমারও পার্শ্ববর্তী আসন লালপুরের মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী, সমাজসেবা ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, আমি সবার নাম বললাম না, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, অঙ্গসরণের নেতৃবৃন্দ, মিরপুরের নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের আমাদের শহীদ জিয়ার আদর্শের সৈনিক ভাই ও বোনেরা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় নাই। পটল ভাই আমাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। আমার বাড়িতে উনি 2 বার এসেছেন, আমার নিজের বাড়িতে। তখন আমার বাবা, আপনারা সবাই জানেন, পরবার 4 বার সংসদ সদস্য ছিল, মৃত্যুর আগ পর্যন্ত প্রতিমন্ত্রীও ছিলেন। উনি মারা যাওয়ার পর আমি উপনির্বাচনে এমপি হয়েছিলাম এবং এই নির্বাচনে আমার বিদ্রোহী প্রার্থী থাকার পরও আমার উপজেলার মানুষ 80,000 ভোটের ব্যবধানে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে। সাথে সাথে আমি মনে করি আমার পার্শ্ববর্তী মিরপুরের সাথে যেসব গ্রামগুলি আছে, আমার সেই সব নেতা কর্মীরাও আমার নির্বাচনে আমাকে সহযোগিতা করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি ভাতিজি বলি, যেহেতু পটল ভাইকে ভাই বলতাম। আমি তার কাছে অনুরোধ করব, আমার ব্যারিস্টার রাকিব চৌধুরী অনেক দাবি করেছেন, সব দাবি ওনার মন্ত্রণালয় থেকে সম্ভব না। ওনার মন্ত্রণালয়ে যেগুলি সম্ভব, আমি আশা করব সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে কুষ্টিয়ায় আমাদের 3টি আসনে কেন হারলো, আমি সে কথা বলতে চাই না। আমি বললে অনেকের সাথে আমার দ্বন্দ্ব হবে না, আমি বলতে চাই না। যদি পার্টির চেয়ারম্যান কোনোদিন জিজ্ঞাসা করে, পার্টির মহাসচিব জিজ্ঞাসা করে, আমি বলবো, কিন্তু আমাকে তো জিজ্ঞাসা করা হয় নাই। আমি একটা উদাহরণ দিই। আমাকে ব্যারিস্টার সাহেব ফোন করে বললেন, আমার শাহিন ভাই ছিল সজল সাহেবের সমর্থক, আপনাদের থানার সভাপতি। আমাকে উনি ফোন করে বললেন যে ভাই, শাহিন ভাইকে মাঠে নামার ব্যবস্থা করে দেন, কারণ শাহিন সাহেবের বাবা ওই থানার সভাপতি ছিলেন বিএনপির, এবং কুষ্টিয়া জেলার একমাত্র বাসা যেখানে বেগম খালেদা জিয়া তার বাসায় এসেছেন। তার সন্তান আপনারা সবাই জানেন, মিরপুরবাসী, উনি আমার আপন মামাতো ভাই। আমি তাকে বললাম, বিএনপি করতে হলে ধানের শীষের ভোট করতে হবে। উনি আমার বয়সে বড়, আপনি যদি ধানের শীষের ভোট না করেন, আপনি দল থেকে ছিটকায় যাবেন। আমি তাকে বলেছি, আপনাকে শহীদুল সাহেবের অবদান না, আপনাকে এই পদে আনার অবদান কুতুবের, জাকিরের আর রব্বানের। আমি তাকে বলেছিলাম, সেই চিন্তা করে আপনি ধানের শীষে ভোট করেন। আমি জানি উনি ধানের শীষে ভোট করেন। আরেকজনের কথা আমি নাম বলবো না, রাকিব সাহেব বলেছিল, আমি আমার নির্বাচন বাদ দিয়ে তার সাথে 1 ঘন্টা বৈঠক করেছিলাম, আমার নিজের নির্বাচন বাদ দিয়ে। কিন্তু তার একটি দাবি ছিল, যে দাবি ব্যারিস্টার রাকিবের পূরণ করা সম্ভব না। আমি যে কারণে আলোচনা বাদ দিয়ে আমি বললাম, ঠিক আছে ভাই, তোমাদের মতো করো, রাকিবের মতো করো। আমি চলে গেছি। আমি প্রসঙ্গ বলতে বাধ্য হলাম। আমার কাছে 2জনের ব্যাপারে সে আমাকে দাবি করেছিল। একজনকে ঠিক করতে পেরেছি, একজনকে পারি নাই। আমি আমার ভাতিজাকে অনুরোধ করব, আমাদের সংসদ সদস্য নাই, উপজেলায় যে জিনিস আছে সেই জিনিস সংসদ সদস্য উপদেষ্টা, সেহেতু তার মাধ্যমে ইউনো সাহেবরা ভাগ করেন, জিনিস লিস্ট দেয় সে। আমি অনুরোধ করব, ওনারা মন্ত্রণালয় থেকে কুষ্টিয়ার যে ডিডি আছে তাকে নির্দেশ দেওয়া হয়, আমার এই উপর 3টি আসনের যারা প্রার্থী ছিল 50% তার মাধ্যমে নিতে হবে, আর 50% সংসদ সদস্যের মাধ্যমে নিতে হবে।
কারণ ওই চোর সংসদ সদস্যরা যারা মেন নামে টাকা আমার প্রধানমন্ত্রী দিয়েছিলেন গরিব মানুষকে দেওয়ার জন্য, আর মেয়ের নামে দুইবার একই লিস্টে দুইবার নাম দিয়ে টাকা উত্তোলন করে খেয়েছে ওই জামাত এক এমপি। ওই জামাতের এমপি 14 বছরের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে মিটিং করতে বাধ্য হয়েছে। এই রাজনৈতিক দল যারা করে, আমি যারা কোরআন শরীফ শপথ করে ভোট করে, যারা মসজিদে রাজনীতি করে, তারা আল্লাহর রাজনীতি করে না, তারা ইসলামিক দল করে না, ইসলামের সাথে মুনাফিকি করে। তাই আপনারা মসজিদে মিটিং করতে দেবেন না। আমার থানা আমি যেমন মসজিদে মিটিং করা বন্ধ করে দিচ্ছি, আমার নেতা কর্মীকে ডেকে বলে দিচ্ছি কোন মসজিদে কোন রাজনৈতিক দলের মিটিং হবে না। মিটিং হবে আমরা যেরকম যে প্রকাশ্যে করছি এরকম প্রকাশ্যে করতে হবে। ওরা মানুষকে ইসলামের নামে ভুল বোঝায়। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। মাননীয় প্রধান অতিথি তার বক্তব্য দেবেন, সময় নাই। আমি সবাইকে দলে ঐক্যবদ্ধ থাকার জন্য, সামনে ইউনিয়ন নির্বাচন, আমি আরেকটা মিনিট বলি। এত ফেস্টুন মারছে, আমার ভোট কতটুকু, আমার যোগ্যতা কতটুকু এটা দেখছে না। একটা চেয়ারম্যান হতে হলে তার ব্যক্তিগত নিজস্ব কিছু ভোট থাকতে হয়। আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি বাচ্চু মোল্লা যদি এমপি দাঁড়াই, আমি ভোট যেতে যাব না। 40 থেকে 45,000 ভোট আমার বাক্স করবে। সেই জন্য ভোট আমার দাদা, চাচা, আমার বাবা আমার করে গেছে। যে চেয়ারম্যান দাঁড়াবে তার নিজস্ব ওই ইউনিয়নের 3 থেকে 4,000 ব্যক্তিগত ভোট থাকতে হবে। তারপরেই দল তার বাকি ভোটটা করে দেবে। আপনি ভোটে দাঁড়ালেই চেয়ারম্যান হবেন, আপনার সেই যোগ্যতা আছে কিনা চিন্তা করে প্রার্থী হওয়ার চিন্তা করেন। আমার জানা মতে গোয়েন্দা সংস্থা দিয়ে জরিপ চলছে, দল থেকে জরিপ চলছে, তারপরে দলীয় নমিনেশন হবে। যার পিছে দল যাকে নমিনেশন দেবে তার পিছে আত্মীয় না, ভাই নাই, ভাইস্তি নাই। জামান যেমন আত্মীয় দেখে না, আওয়ামী লীগ যেমন কোন আত্মীয় দেখে না, আপনারাও কোন আত্মীয় দেখবেন না। আগামীতে দল যাকে নির্বাচনে প্রার্থী করবে তাকে নির্বাচিত করে এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কিন্তু তাদের হাতে। আমি কিন্তু বলে দিলাম, অতএব দলের চেয়ারম্যান বানান। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ